কলকাতার থেকে আমার এক ছোটবেলার বান্ধবী সাউথ ইন্ডিয়া ঘুরতে এসেছিল, আর আজকে রাত্রেই আবার কলকাতায় ফেরত চলে যাচ্ছে। তাই বললাম ডিনারটা আমার এখানে সেরে যা। ওদের জন্য একটু মাটন রান্না করছি। প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এরপরে আমি মাংসটাকে কিন্তু প্রেশার কুকারে রান্না করব। আর ওরা যেহেতু আজকের রাতে ট্রাভেল করছে, একটু হালকা করেই করছি, কষা না, আলু দিয়ে ঝোল করব যাতে ওদের কোনো রকম সমস্যা না হয়। প্রেশার কুকারে এই যে মাংসটা করছি, এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। কুকারে সর্ষের তেল গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর 1 ঘন্টা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তোমরা কীরকম মাটন আনছো এবং সেটা সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগে, তোমরা কিন্তু সেইটার উপরেই নির্ভর করে সিটিটা দেবে। আমি প্রথমে 4টে সিটি দিয়ে নিয়েছি। 4টে সিটি দিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি। এখানে বলে রাখি, সিটি দিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবে যতক্ষণ না নিজের থেকেই প্রেশারটা রিলিজ হচ্ছে। তারপরেই কিন্তু কুকারটা খুলবে। তাহলে মাংসটা দেখবে অনেকটা ভাপে ভাপেও নরম হয়ে গেছে এবং সুন্দর খেতেও লাগে। এরপরে আমি আলুটা অ্যাড করে দিয়ে আরও 4টে সিটি দিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচাই ব্যবহার করেছি। এই মাটনটা করতে খুব সহজ। যারা চাকরি করো, বেশি হাতে সময় থাকে না, বা যারা হোস্টেলে থাকো স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু এটা ইন্ডাকশানে করতেও বেশি সময় লাগবে না, আর উপকরণও খুব কম লাগে। আমি অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। বিভিন্ন কারণে বহুদিন তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি, কিন্তু বিশ্বাস করো, চেষ্টা করব এরপর থেকে রোজ একটা করে ভিডিও দেওয়ার। প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমার এই পরিশ্রমকে সার্থক করে দেয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এবার অনেকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে ঝোলটাও হয়ে গেছে, আর নিজের থেকে কিন্তু আমি প্রেশারটা রিলিজ হওয়ার জন্য বন্ধ করে রেখেছিলাম, কুকারটা খুলিনি। একবার এভাবে ট্রাই করে দেখো কেমন লাগে। আমার বান্ধবীদের কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। ওরা বলল এত হালকা পাতলা মাটন খেয়ে ওদের জার্নিটা আরও ভালো হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।